নমস্কার। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম নর্থ ইন্ডিয়ার ফেমাস ছোলে কুলচার রেসিপি নিয়ে, যেটা বানানো খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 3 কাপ ময়দা নিয়ে ভালোভাবে চেলে নিলাম। এবার এই ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি মিশিয়ে নিলাম। এবার একটা আলাদা পাত্রে 1 কাপ মতো দই নিয়ে তাতে 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে ফরমেন্ট করতে রাখলাম। দেখুন সঙ্গে সঙ্গেই দইয়ের মধ্যে কি সুন্দর একটা বাবল তৈরি হলো। এবার এই দইয়ের মিশ্রণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং তার সঙ্গে আরও 2 টেবিল চামচ বাটার আমি অ্যাড করলাম। এখানে আপনারা সাদা তেলও অ্যাড করতে পারেন। এবার এই ডোটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে সামান্য হোয়াইট অয়েল মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্ট করতে রাখলাম। আমি ডোটাকে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টা বা আরও বেশিক্ষণ টাইমের জন্য। এতে কি হবে, ডোটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। ডোটাকে রেস্টে রেখে এবার আমি আগে ছোলাটাকে বানিয়ে নেব। আমি এই ছোলাটাকে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে তাতে সামান্য লবণ, অল্প বেকিং সোডা, তেজপাতা, সঙ্গে চা পাতা, 3-4টে এলাচ, দারচিনি, লবঙ্গ ও একটু জয়িত্রী দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। বেকিং সোডা অ্যাড করলে ছোলাটা খুব সুন্দর সিদ্ধ হয়। এবার পাশাপাশি আমি কুলচার পুরটাও রেডি করে নেব। পুর বানানোর জন্য আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলু ও পনির গ্রেট করে নিলাম। এর সাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সাদা লবণ, বিট লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আমচুর পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আমি এখানে পনির অ্যাড করেছি, আপনারা চাইলে শুধু আলু দিয়েই পুরটা বানাতে পারেন। এবার ছোলে বানানোর জন্য আমি আদা, রসুন, লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে হামানদিস্তায় ভালোভাবে পেস্ট করে নেব। মশলাগুলোকে এইভাবে পেস্ট করে দিলে ছোলার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এবার একটা বড় সাইজের টমেটো আমি চপ করে নিলাম। এবার কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন পেঁয়াজের রং এরকম হালকা ব্রাউন হয়ে যাবে, তখন আমি ওই আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। এবার কোচানো টমেটোগুলোও দিয়ে দেব। টমেটোগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো দেবার পর আরেকটু ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এবার সামান্য টমেটো সস, আমচুর পাউডার ও কাসুরি মেথি দিয়ে মশলাটা আরেকটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব। এবার যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ওই সিদ্ধ করে রাখা ছোলাগুলো আগে দিয়ে দেব। সব ছোলা দেব না, কিছুটা ছোলা রেখে দিলাম, কারণ এটাকে আমি পেস্ট করে আবার এই ছোলার সাথে মিক্স করে দেব। ছোলা এভাবে পেস্ট করে দিলে কিন্তু গ্রেভিটা বেশ গাঢ় তৈরি হবে। এবার আমি ওই বয়েল করা জলটা দিয়ে দিলাম। সবটা জল আমি দিলাম না, আমি যতটা দরকার ততটাই দিলাম। এবার ভালোভাবে ফুটে গেলে জুলিয়ান কাট করে রাখা আদা কুচি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিলাম। যখন ছোলাটা এরকম সিদ্ধ হয়ে আসবে এবং গ্রেভিটাও ঠিকঠাক তৈরি হয়ে এসছে, তখন সামান্য গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। এবার আমি কুলচার জন্য লেচিগুলো তৈরি করে নেব। প্রথমে এইভাবে প্রত্যেকটা লেচিকে বাটির মতো গোল করে নিয়ে পরিমাণ মতো আলুর পুর তার মধ্যে ভরে এভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে নেব। এবার লেচিগুলোকে খুব হালকাভাবে কিন্তু
এভাবে আস্তে আস্তে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলবো না, তাহলে কি হবে ভেতরে স্টাফ করা পুরটা বেরিয়ে আসতে পারে। এবার কালো জিরে, সাদা তিল, গ্রেটেড বিটরুট, ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু বেলে নিয়ে কুলচাগুলোর ব্যাক সাইডে সামান্য জল মাখিয়ে তাওয়াতে দিয়ে দেব। প্রথমে কিছুক্ষণ এই কুলচাটাকে একটু ঢাকা চাপা দিয়ে সেঁকে নেব। যখন একটু সেঁকে আসবে তখন সামান্য জল এইভাবে ঠিক সাইড থেকে আস্তে আস্তে করে দিয়ে আবারও ঢেকে দেব। শুরুতেই যদি আমি জলটা দিয়ে দিতাম তাহলে এখানে একটা প্রবলেম